গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের এখন প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টায় যে ম্যাথ প্র্যাকটিস ক্লাস হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসি ওরিয়েন্টেড। মানে আপকামিং যে এক্সামগুলো রয়েছে, ধরো রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যে নোটিফিকেশান আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে এক্সামগুলো পেন্ডিং রয়েছে, এগুলোতে ম্যাথ একটা ইম্পর্টেন্ট জায়গা প্রত্যেক পরীক্ষাতে। সুতরাং এই জায়গাটা তোমাদের কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো সেই কারণেই তোমাদের এই ক্লাসটা পুরোপুরি একটা প্র্যাকটিস সেশন। ম্যাথ ছাড়াও তোমাদের যে ক্লাসগুলো ইউটিউবে তোমরা প্রত্যেক দিন পাও, সেটা হচ্ছে প্রত্যেক দিন সকাল 6টায় পাচ্ছ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। সোম থেকে শুক্র সকাল 9টায় পাচ্ছ ম্যাথ ক্লাস। প্রত্যেক সোম, বুধ, শুক্র কে এ স্টাডি চ্যানেলে পাচ্ছ ইংলিশ ক্লাস। সকাল 10:30টায় প্রত্যেক দিন জিকে ক্লাস পাচ্ছ নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। সন্ধে 6টায় কে স্টাডিতে ডাব্লিউবিপি জিকে বুস্টার, শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য স্পেশাল জিকে ক্লাস। সন্ধ্যে 7টায় নলেজ অ্যাকাউন্টে পাচ্ছ রেলওয়ে জিকে ক্লাস প্রত্যেক সোম থেকে শুক্র, এবং শনিবার দিন পাচ্ছ ডাব্লিউবিপি জিকে ম্যারাথন। সুতরাং তোমাদের জিকে, ম্যাথ, ইংলিশ প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের ইউটিউবে করিয়ে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকে ক্লাস কন্টিনিউ করো, আশা করি তোমাদের সেটা খুব কাজে লাগবে। তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে? বলছে কোন ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যাকে 15, 24, 35, 42 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 13 ভাগশেষ থাকে? বলো। 5 অঙ্কের ক্ষুদ্রতম একটা সংখ্যা খুঁজতে বলেছে, যাকে 15, 24, 35, 42 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 13 ভাগশেষ থাকবে। কি হবে বলো? কি করতে হবে? এই ধরনের অঙ্ক তোমরা বহুবার করেছো, প্রত্যেক পরীক্ষাতে আছে, যে কোনো পরীক্ষাতে আছে। সেক্ষেত্রে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, 15, 24, 35, 42 এদের এলসিএম করে নিতে হবে। 105, 35 আর 15 আর 42, 210, 210, 24, 6, 840। তাহলে এদের এলসিএম কত হয়ে গেল? 840। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? একের গায়ে 4টে শূন্য, একে ভাই 840 দিয়ে ভাগ করো। ভাগশেষ 760, বিয়োগ করে দাও 80। তাহলে বিয়োগফল হয়ে গেল 80। বলছে কোন সংখ্যা? তাহলে 1000-এর সঙ্গে 80 যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার এই অঙ্ক দ্বারা বিভাজ্য। কিন্তু তোমাকে বিভাজ্য বলেনি, তোমাকে বলেছে কি কত ভাগশেষ থাকবে, মানে প্রত্যেক ক্ষেত্রে 13 ভাগশেষ থাকবে। তো ভাই ভাগশেষ রাখতে গেলে এর সঙ্গে 13 যোগ করে দাও, আনসার পেয়ে গেলে। ক্লিয়ার? অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট, √3m² প্লাস 10m প্লাস 7√3 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি নির্ণয় করুন। তার মানে এদের যে বীজ নির্ণয় করতে হবে। তার মানে এটা তো খুব সোজা, তোমরা প্রত্যেকেই পারবে। কি করতে হবে না, এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে কি হবে? প্রশ্ন হচ্ছে কেন? দেখো, √3 আর 7√3 গুণ করলে হয় কত? 3 7 21। তাহলে 3 আর 7 যোগ করলে হচ্ছে 10। দেখো ভেঙে দিলাম 7 আর 3, তাহলে 3 7 21 হয়ে গেল, আবার 7 আর 3 10 হয়ে গেল। তুমি এখান থেকে
এম কমন নাও, √3 m প্লাস 7, √3 কমন নাও, আবার √3 m প্লাস 7, তাহলে m ইকুয়াল টু -3 একটা, আর m ইকুয়াল টু -7/√3 একটা, ব্যাস হয়ে গেল। তাহলে -√3 -7/√3 অপশান এ হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার কিনা বলো, দেখো বোঝা গেল, অপশান এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান, নেক্সট। আচ্ছা, তার আগে তোমাদের বলি, তোমাদের রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ, যেটা আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো বা করছো, যারা ব্যাচ সম্পর্কে জানতে চাও বা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করবে 9593430522। ঠিক আছে, টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাবে, অফার প্রাইস হচ্ছে কত, 899। ঠিক আছে, তোমাদের কিন্তু আর ভ্যালিডিটি কিন্তু 1 বছর পাবে। শুরু হচ্ছে কবে থেকে, 25শে ফেব্রুয়ারি থেকে, আগামী 25শে ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের গ্রুপ ডি ব্যাচ শুরু হচ্ছে। আর একটা ব্যাচ যেটা 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, নিপুণ ব্যাচ, যেখানে তোমরা ম্যাথ আর জিআই প্র্যাকটিস করতে পারবে। এটাও কিন্তু ফাউন্ডেশন ব্যাচ, মানে চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে করানো হবে। যাদের ম্যাথ আর রিজনিং এর সমস্যা, যারা এই জায়গাগুলো বুঝতে পারো না, তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। 349-এ তোমরা কিন্তু পুরোটা পেয়ে যাবে, 349-এ তোমরা পুরোটা পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার। যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য রয়েছে পরিবর্তন ব্যাচ। পুলিশের ডাব্লিউবিপি, কেপির যে কনস্টেবল, এসআই যা যা পরীক্ষা হয়, সেটার জন্য রয়েছে তোমাদের পরিবর্তন ব্যাচ। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। যদি একটি চতুর্ভুজের 4টে কোণ PQRS দেওয়া থাকে এবং তাদের রেশিও হয় 3:5:4:6, তাহলে 3P + 2R এর মান কত? কি বলছে, যদি একটি চতুর্ভুজের 4টি কোণ PQRS এদের রেশিও 3:5:4:6 অনুপাতে থাকে, তাহলে 3P + 2R এর মান কত? বলো কি হবে? আমরা কি জানি, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে এখানে ভাই কত দেওয়া আছে, 5 4 3 8 8 4 12 আর 6 18, তাহলে 18 ইউনিট মানেই দেওয়া আছে কত, 360 ডিগ্রি। তাহলে 1 ইউনিট মানে কত, 20 ডিগ্রি। হয়ে গেল। এবার তোমাকে বলেছে পি আর আর, পি মানে হচ্ছে 3 ইউনিট, 3 20 60, PQR, আর মানে হচ্ছে 4 ইউনিট, 4 20 80। 3P এটাকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 180, 2R এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 160, যোগ করে দাও 200, 340 ডিগ্রি। কত আনসার পেলে? অপশন সি, 340 ডিগ্রি হচ্ছে তোমার কারেক্ট। ওকে, ডান, নেক্সট। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55, বেশ। যদি তাদের গসাগু আর লসাগু যথাক্রমে 5 এবং 120 হয়, তাহলে তাদের অনন্যকের যোগফল কত? বলো দেখি, ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। বলো, দুটো পূর্ণ সংখ্যার যোগফল 55, তাদের গসাগু বলেছে 5 এবং লসাগু বলেছে 120। যখন গসাগু তোমাকে 5 বলে দিচ্ছে, তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে তোমার কমন ফ্যাক্টর। তাহলে নাম্বার দুখানা কি কি হবে, 5A আর 5B ধরে নাও। ওকে, এদের সাম বলছে কত, 55। তাহলে A + B তুমি কে পেয়ে যাবে কত, 11। এটা ফার্স্ট জিনিস পেয়ে গেলে। তাহলে সংখ্যা দুটো যোগফল পাচ্ছ ভাই 11। ঠিক আছে,
এবার বলেছে লসাগু আর গসাগু হচ্ছে গসাগু হচ্ছে 5, লসাগু হচ্ছে 120। এইবার দেখো, তাহলে আমরা আরেকটা জিনিস কি জানি, যে দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে তাদের লসাগু আর গসাগু। তো ভাই দুটো সংখ্যা আমার এখানে আছে 5a আর 5b, দ্যাট ইজ 25ab। এটা মানেই লসাগু ইন্টু গসাগু মানে হচ্ছে 5 বারং 60, 600। তাহলে এবি কত পেয়ে গেলে, এবি পেয়ে গেলে 24। তাহলে এবি পাচ্ছ 24, এ প্লাস বি পাচ্ছ 11। বলছে অনন্যকে যোগফল কত, অনন্য মানে কত, একটা সংখ্যা 5a মানে 1/5a প্লাস 1/5b, এলসিএম হচ্ছে তোমার 5ab, তাহলে ওপরে পাচ্ছ a প্লাস বি। এ প্লাস বি হচ্ছে তোমার 11, 5ab হচ্ছে 5 24 120। দেখো অপশান বি 11/120 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান, বোঝা গেল? ভালো প্রশ্ন, বুদ্ধির প্রশ্ন, ছোটোবাটি করলে হবে না, এই জায়গাগুলো কিন্তু ট্রিকি জায়গা, খুব ভালো করে বুঝে করতে হবে। দুমদাম করে দিয়ে চলে এলাম পারবো না, হবে না, এরকম অঙ্ক পড়বে বুঝবে, অঙ্কর মধ্যেই সমস্ত ডেটা দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার আমি তোমাকে বলবো না যে সব প্রশ্ন একদম ইজিলি স্যাট হয়ে যাবে, কিছু প্রশ্ন ক্যালকুলেটিভ থাকবেই, এটা তোমাকে ধরে নিয়ে যেতেই হবে। ঠিক আছে, যদি কেউ ভেবে থাকো যে আরে সব তো ফর্মুলা দিয়ে করে দেবো, এরম ব্যাপার নয় কিন্তু। ঠিক আছে, কিছু জিনিস ক্যালকুলেটিভ থাকবে, প্র্যাকটিসের ওপর অনেক কিছু ডিপেন্ড করবে, কে কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট। একজন দোকানদার 2000 টাকা ধার্য মূল্যের একটি পণ্যের ওপর 20% এবং 15% কমিক ছাড়ের অনুমতি দেন। কোন মূল্যে তিনি পণ্যটি বিক্রি করেছেন? এর মতো সোজা অঙ্ক কিছু আছে? দুবার ডিসকাউন্ট দিয়েছে 20 আর 15%, তাহলে সেলিং প্রাইস কত? ভাই 2000 টাকা তো মার্ক প্রাইস ছিল, 20%, তাই তো 20% ছাড় দিয়েছে মানে 80 টাকায় বেচেছে। 85/100, 1 2 3 4, 1 2 3 4, 16 85, তাই তো 5 16 80, 8 128 136, 1360 টাকা। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। কত টাকা? 1360 টাকা। অপশান এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান, বোঝা গেল? 1 বছর আগে কৃষ্ণার বয়স ছিল তার মেয়ে কবিতার থেকে 4 গুণ। কৃষ্ণার বয়স কবিতার 4 গুণ। বেশ, 6 বছর পরে, 6 বছর কৃষ্ণার বয়স তার মেয়ের বয়সের চেয়ে 12 বছর বেশি হবে। কৃষ্ণা ও তার কন্যার বর্তমান বয়সের অনুপাত কি হবে? 1 বছর আগে কৃষ্ণার বয়স ছিল তার মেয়ের কবিতার 4 গুণ। কৃষ্ণার বয়স কবিতার 4 গুণ। তুমি ভাই 1 বছর আগে কবিতার বয়সটা ধরে নাও এক্স, তাহলে কৃষ্ণার বয়স কত? কবিতার 4 গুণ। এটা কবে? 4 বছর আগে। ওকে, তাহলে প্রেজেন্টলি বর্তমানে কৃষ্ণার বয়স কত? 4x + 1, কারণ 1 বছর পরেই তো। আর কবিতার বয়স কত? x + 1। দুটো জিনিস হয় 6 বছর পর। 6 বছর পর মানে কৃষ্ণার বয়স কত হবে? 4x + 7। কবিতার বয়স কত হবে? x + 7। বলছে 6 বছর পর কৃষ্ণার বয়স তার মেয়ের বয়সের থেকে 12 বছর বেশি, ইকুয়াল টু +12। 3x = 12, x = 4। ওকে, বলছে দুজনের বয়সের অনুপাত। তো কৃষ্ণার বয়স কত? 4 4 16 আর 1 17, আর এটা হচ্ছে 4 আর 1 5, রেশিও হচ্ছে 17:5। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। কত? 17:5 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান, বোঝা গেল? 18 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক সম্পূর্ণরূপে দুধে পূর্ণ আছে। 27 মিটার দৈর্ঘ্য এবং 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকে দুধ স্থানান্তরিত করা হয়। আয়তঘনকের প্রস্থ কত? একদম পাতি জিনিস। ঘনকাকৃতি একটা পাত্রে ছিল, সেখান থেকে আয়তঘনকাকৃতি একটা পাত্রে নিয়ে যাওয়া হয়েছে। তো ভাই যদি নিয়ে যাই,
তাহলে কি হবে, তাহলে তোমার আয়তনটা সেমই থাকবে। তো আয়তন যদি সেম হয়, ঘনকের আয়তন সমান আয়ত ঘনকের আয়তন, তাহলেই আমি আয়ত ঘনকের যে প্রস্থটা সেটা আমি পেয়ে যাব। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য 18 মিটার, আয়তন কত 18 কিউব। এবার তুমি বলবে যে বসে বসে যার মনে নেই সে গুণ করবে, আর যে প্রচুর প্র্যাকটিস করে গেছে একদম ঝড়ের মতো উত্তর করে দেবে 18 কিউব কত 5832 হয়ে গেল। ওকে, ডান। তাহলে এবার তুমি কি করবে, প্রস্থটা ধরে নাও এক্স, তাহলে 27 ইন্টু এক্স ইন্টু 7 সমান 5832। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত 5832 বাই 7, 140, 49, 189, 3 18 54, 540, 27, 67। 3 দিয়ে কোন অপশন আছে দেখো, একটাই অপশন আছে, আর অঙ্ক করার দরকারই নেই, অঙ্ক এখানেই শেষ। দেখো আর তুমি ভাগ করবে 540 আর 27, 567, 583 কম, ব্যাস অঙ্ক ওখানেই শেষ। 30.8 তুমি পেয়ে যাচ্ছ। আর কোনো অপশানে প্রথম অঙ্কটা 3 নেই, তাহলে আমাদের আর করার দরকার। ওকে, ডান। একটি সংখ্যার 5/4 ওই সংখ্যার 3/4 অপেক্ষা 6 বেশি, সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যার 5/4 মানে 5x/4, 3/4, 3x/4 এর থেকে 6 বেশি, এক্সটা নির্ণয় করতে বলেছে। তো ভাই 2x ইকুয়াল টু 4 6 24, x ইকুয়াল টু 12, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? ডান। পাইপ এ আর পাইপ বি এর চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে। উভয় পাইপ একসাথে 36 মিনিট একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি পূরণ করতে পাইপ এ একা কত সময় নেবে? কি বলছে, পাইপ এ আর পাইপ বি এর চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে। উভয় পাইপ একসঙ্গে 36 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করে। ট্যাঙ্কটি পূর্ণ করতে এ এর কত সময় লাগে? কি হবে? আছে কিছু অঙ্কটা, তোমরা তো খাতা পেন না দিয়ে করে দেবে। দুজনের ভাই এফিসিয়েন্সির রেশিও দেখো, বি এর 1 হলে এ এর 3। ওকে, টোটাল এফিসিয়েন্সি কত 4, কত মিনিটে পূর্ণ করছে 36 মিনিটে, টোটাল কাজ হয়ে গেল 144 ইউনিট। এই কাজটা কে করবে? এ করবে। এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট, ভাগ করে দাও, কত সময় লাগবে 48 মিনিট। অপশন বি, কত সময় লাগবে 48 মিনিট সময়। ডান, ক্লিয়ার। দশ বছর আগে একটা ছেলের বয়স তার বাবার বয়সের 1/8 ছিল। ওকে, বর্তমানে তার বয়স তার বাবার বর্তমান বয়সের 9/37। বাবার বর্তমান বয়স কত? 10 বছর আগে একটা ছেলের বয়স তার বাবার বয়সের 1/8 ছিল। বর্তমানে তার বয়স বাবার বর্তমান বয়সের 9/37। আচ্ছা, আমরা যদি ফাদার ইস টু সান করি, ছেলের বয়স 1 হলে বাবার বয়স 8। ওকে, আর তারপরে এখানে কি বলছে, ছেলের বয়স 9 হলে বাবার বয়স 37, তাই তো? এখানে ডিফারেন্স কত 7, এখানে ডিফারেন্স কত 28, 4 7 28, 4 দিয়ে যদি গুণ করো এইটা কত হবে 32:4। তাহলে গ্যাপ দেখো, এখানেও 5 এখানেও 5। তাহলে এই যে গ্যাপ হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট মানে কত বছর? 10 বছর। 1 ইউনিট মানে কত? 2 বছর। বাবার বর্তমান বয়স কত?
37 ইউনিট, তাহলে 37 দুগুণে 74 বছর, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে বাবার বর্তমান বয়স কত হলো? অপশন সি 74 বছর হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, ডান। দুটো সমান্তরাল রেখাকে একটা ছেদক রেখা মানে ভেদক বা ছেদক এমন ভাবে ছেদ করেছে যাতে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 একই পাশে অবস্থিত, অন্তস্থ কোণ গঠন করে। বেশ, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল 1 যদি 35 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল 2 এর মেজারমেন্ট কত হবে? এটার জন্য তোমাদের একটা ছবি আঁকতে হবে। কি না, দুটো সমান্তরাল সরল রেখা একটা ছেদক ছেদ করেছে, একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে? একটা অ্যাঙ্গেল বলেছে 35 ডিগ্রি, তাহলে অন্যটা কত? দুটো সমষ্টি কত হয়? 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। 180 থেকে 35, 5 10 শূন্য, 3 আর 1 4, 145 ডিগ্রি। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 145 ডিগ্রি, অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? যদি একটি তথ্যের গড় 65 এবং তার প্রচুরক, প্রচুরক মানে তোমাদের আগেও বলেছি মোড হয় 23, তাহলে স্থূল সংকেত মানে সেই ফর্মুলা তোমাদের বলেছিলাম, সেই ফর্মুলা ব্যবহার করে মধ্যমার মানটা বের করতে হবে, তাই তো? মধ্যমা মনে আছে কি ছিল? ফর্মুলা মড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তাই তো? তাহলে যদি এই ফর্মুলা হয়, মধ্যমা তো ভাই মড তো 23 দিয়ে দিয়েছে, মিডিয়ান আমাকে বের করতে বলেছে, তাহলে 3 ইন্টু মিডিয়ান রেখে দিই, মাইনাস 2 ইন্টু মিন হচ্ছে 65, 65 দুগুণে 130, তাহলে 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু হচ্ছে 153, তাহলে মিডিয়ান ইকুয়াল টু 51। তাহলে কত হয়ে গেল? মধ্যমা কত হয়ে গেল? অপশন সি 51 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? 51 হচ্ছে তোমার কারেক্ট আনসার। একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে, এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 6ab প্লাস 6bc মাইনাস 2ac, এর মান কত? এখানে এতগুলো জিনিস দিয়ে দিয়েছে, আমরা অনেক কিছু ভাবতে পারি। আমরা প্রথমে একটা জিনিস দেখব যে ভাই এখানে সব, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এইখানে একটা প্লাস, তাহলে দেখো মাইনাস এসছে মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা মাইনাস, আবার ওখানে এ আর সি এর মধ্যে যে কোনো একটা মাইনাস, এক। আর 2 নম্বর হচ্ছে বি সি তে প্লাস এসছে, তাহলে বি বা সি যদি দুজনেই মাইনাস হয় তাহলেই কিন্তু তবেই বি সি তে প্লাস আসা সম্ভব, নয় তো সম্ভব না। তাহলে আমি দেখবো বি আর সি এর আগে কোথায় মাইনাস আছে, এইটায় আছে, এইটায় আছে। এবার আমি এই দুটোর মধ্যে যদি 2c দেখি, তার স্কোয়ার হয়ে যায় 4c স্কোয়ার, তাহলে 2c হবে না, তাহলে একটাই অপশান পড়ে থাকবে, অপশান বি a মাইনাস 3b মাইনাস c হোল স্কোয়ার, এটাই হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে, 2/3 প্লাস 1/1 প্লাস 4/5 মাইনাস 5/6, খুব ইজি, তাড়াতাড়ি করো। কি হবে? প্রথমে এই পার্টটা দেখে নাও, 9/5, তাহলে 2/3 প্লাস 5/9 মাইনাস 5, 3 9 6, লসাগু কত হয় গো? 18, 6 দুগুণে 12 মাইনাস 5 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 15, 27 15 22 15, 7/18, অপশন বি 7/18 হচ্ছে তোমার কারেক্ট আনসার। কত? 7/18 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান। নেক্সট, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, পাই এর মান হচ্ছে 22/7।
7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়। এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা সবাই জানো তোমরা, 4 পাই আর এ স্কোয়ার, মানে 88 আর 7 560 আর 56 616 সেন্টিমিটার স্কোয়ার। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, 616। ঠিক আছে, যদি x is to y equal to 7:3 হয় তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এর মান কত? যদি x is to y 7:3 হয় তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার is to x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এর মান। দেখো এইরকম যদি অঙ্ক দেয় তাহলে তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবে। দেখো x এর মান 7, y এর মান 3, এটা তো তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে যদি x এর মান 7 হয়, 7 স্কোয়ার 49 প্লাস 3 স্কোয়ার, এখানে হচ্ছে 7 স্কোয়ার 49 মাইনাস 3 স্কোয়ার 9, তাহলে 58/40 কাটাকুটি করলে 20/29, তাহলে 29/20 হচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশন এ 29:20 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। দেখো ক্লিয়ার? কি বলছে, একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের 26% বেশি ধার্য করে, তারপর 13% ছাড় দেন, তার লাভ কত হবে? কি বলছে, পণ্যের মূল্য ক্রয় মূল্যের 26% ধার্য করে, তারপর 13% ছাড় দেয়। তাহলে প্রথমে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে ধার্য করেছে কত? 126 টাকা। এর ওপর সে এবার 13% ছাড় দিচ্ছে, মানে কত? সতেরো 78-এর 8 হাতে 7, 78-এর 8 হাতে 7, 13 দুগুণে 26 আর 7-এ 33-এর 3 হাতে 3, 13 আর 3-এ 16/100, 16.38, 16.38 বিয়োগ করলে হচ্ছে 83, তাহলে 126 থেকে বাদ দিচ্ছে, 126 থেকে 16.38 মানে 109.62 টাকায় বিক্রি করছে। তাহলে 100 টাকার জিনিস 109.62 টাকায় বিক্রি করছে, মানে ডিফারেন্স হচ্ছে কত? 9.62। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? 9.62% হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? ডান। তো তোমাদের আজকে এই প্রশ্নগুলোই ছিল, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। যারা নতুন তাদেরকে বলি, প্রত্যেক সোম থেকে শুক্র তোমাদের সকাল 9টার সময় কিন্তু ম্যাথ ক্লাস হয়। সবাই ক্লাসটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।